এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের প্রায় অনেক দিন বাদে ভিডিও শ্যুট করছি, ব্লগ ভিডিও শ্যুট করছি। জানি না কত দূর কী করতে পারবো, তার কারণ হচ্ছে বাচ্চা সামলে তো বুঝতেই পারছো। তো যতটা পারবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার অনেক আশীর্বাদ করো যাতে আমি অনেক দূর এগোতে পারি। আমার অনেক স্বপ্ন আছে, সেগুলো যাতে আস্তে আস্তে পূরণ করতে পারি, ঠিক আছে? তো মানে আমি অনেক কিছু ভেবে আসি যে বলবো, কিন্তু ক্যামেরার সামনে আসলে না মানে এখনও সেরকমভাবে কথা বলতে মানে আটকে যায়, যেন বারবার বলি ঠিক আছে এরকম বলি। তো অনেকেই মানে মনে হতে পারে যে কেন দিদি খালি ঠিক আছে এটা বলে, এই জন্যই আমি ঠিক আছে বলি। মানে আমি ক্যামেরার সাথে এখনও কমফোর্টেবল হইনি এতদিন ধরে ভিডিও করার পরেও। ঠিকমতো মাঝখানে অনেক মানে মাস কটা গ্যাপ চলে গেছে আমার, যেহেতু আমি প্রেগনেন্সি ছিলাম, কনসিভ করেছিলাম। আর মেয়ে দিকে ঘুমোচ্ছে, ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে, আর মেয়েকে দেখালাম না যেহেতু ঘুমোচ্ছে, ঘুম দেখালাম না। আর আমি এখন যাব ঠাকুরের বাসন ধোবো, তারপরে মানে যা সমস্ত কাজকর্ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা আমরা মেলায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। তো চলো, তো তারপরে আমি চলে এলাম ঠাকুরের বাসন ধুতে। দেখো আমি ঠাকুরের বাসনের মধ্যে যে ফুলগুলো ছিল আগের দিনে, তো সেই ফুলগুলো আমি ফেলে দিচ্ছি, আর এখান থেকে লিকুইড নিয়ে আর খোসা দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আমি না মানে ভাবছিলাম কতদিন ধরে যে টক দিয়ে মাজবো, তেঁতুল দিয়ে বা কিছু, আনাই হচ্ছে না। তো নিয়ে আসবো, নিয়ে এসে মাজবো ভালো করে, নাহলে না কেমন যেন একটা হয়ে যায়। তো ঠাকুরের বাসনের দিকে মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি দেখো কতগুলো গাছে আমি জল দিয়ে দিয়েছি। তো ফুল গাছ আমি বলেছিলাম যে মানে ডেলি ফুল যে ফোটে, যে জবা টবাগুলো, তো সেই ফুল গাছ আনার জন্য। তো ওই দেখো কতগুলো ফুল ফুটে রয়েছে। আমি দুবেলা করে জল দিই। যে বড় সব ছোট টব ছিল, তো আস্তে আস্তে বড় টবগুলোতে ট্রান্সফার করে দিয়েছে তোমাদের দাদাভাই। তারপরে দেখো গরমে এত গরম লাগছিল, এই দেখো সব গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে। এই দেখো ফুল দেখেছে, লক্ষ্মী জবা গাছেও কতগুলো কড়ি এসছে। তো ভয়েস দিতে দিতে আবার বন্ধ করে দিয়েছি। মেয়ের দিকে মানে এত দুষ্টু হয়েছে, এখন প্রচণ্ড দুষ্টু হয়েছে। এই উল্টে যাচ্ছে, এই করছে সেই করছে, আবার উল্টে যাচ্ছে, খেলবে না, ও উল্টাবে, আমাকে সোজা করে দিতে হবে। দেখেছো কীরকম মানে এত দুষ্টু হয়েছে। তো যাই হোক, এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ফুল ফুটেছে গাছে। তারপরে আমি চলে এসেছি কিচেনে। এবার সকালে ব্রেকফাস্ট করব, দুপুরে লাঞ্চ করব। তো এবার সংসারে সমস্ত কাজকর্ম করব। তো প্রায় অনেক কয়েকটা মাস পরে আমি ভিডিও করছি, তাও ঠিকমতো ভিডিও করতে পারছি না। আজকে ভয়েস দিচ্ছি, এডিট ভালো করে করব কালকে, তারপরে পরশুদিন হয়তো তোমরা দেখতে পাবে। এটা 4-5 দিন আগের ভিডিও, মানে বুঝতে পারছো আমি কি একা হাতে সংসার সামলে, বাচ্চা সামলে ভিডিও এডিট করা। তোমাদের দাদাভাই একটু ক্যামেরা ধরে দেবে না, মানে ও খুব ক্যামেরার প্রতি যেন ওর মানে কোনো নেই, ওর জন্য ও ক্যামেরা ধরতে চায় না। খুব মানে জোর করলে তখন ক্যামেরা ধরবে, মানে প্রচণ্ড তখন ওকে বায়না করবো যে একটু ধরে দাও না ক্যামেরাটা। তারপরে অনেক কষ্ট বলতে তারপরে ধরবে। তো যাই হোক, আমি এইদিকে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু ভাজা হবে, পটল ভাজা হবে, তাই জন্য এখানে সব দিদি বানিয়ে দিয়ে গেছে। আর ওখানে পেঁয়াজ কুচি রয়েছে, আর ওই দেখো আটা মেখে দিয়ে গেছে। আমি এবার রুটি করব, কারণ সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা ভালোই লাগে। আগে ভালো লাগতো না খেতে, বাট এখন সত্যি ভালো লাগে। আর আমার বর তো মানে খুব ভালো খায় রুটি আলু ভাজা, ও যে কী ভালো খায় সে আমি বলতে পারবো না। এদিকে ভাতের সাথে ডাল দিয়ে আলু ভাজা দিয়েও ভালো খায়, রুটি আলু ভাজাও ভালো খায়, খুব ভালো খায়। যাই হোক, তারপরে এদিকে দেখো ওখানে পাবদা মাছ রান্না করব। তাই মাছটাকে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে বরফগুলো গলে যায় আর কি। তারপরে এদিকে দেখো আটাগুলো মেখে মানে আরেকটু ভালো করে আমি মেখে নিয়ে 4টে ডোটা করে নিয়েছি। এবার হচ্ছে এই রুটিগুলো বানাবো, 4টে রুটি বানাবো। কারণ হচ্ছে দুটো তোমাদের দাদা আগে আমি একটাই খেতাম, এখন অল্প মানে মাঝে সাঝে দুটো করে খাই। আর ওদিকটা দেখো এই যে মাছ দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, তখন তো ভালো করে দেখাতে পারিনি, মাছ দেখাচ্ছি। এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, মানে মা রান্না করেছিল, তো সে খুব টেস্ট হয়েছে দেখে আমি বললাম আমি একবার ট্রাই করে দেখি। তো সেটাই ট্রাই করবো। তো চল পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো এটা মায়েরই রেসিপি,
রেসিপিটা আমি ভিডিও করে রেখেছি, যতটা পেরেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ভিডিওতে দিইনি কারণ অনেকটা লেন্থি হয়ে যাবে, ভিডিওটা এমনি লেন্থ হয়ে গেছে অনেকটাই, তাও শেয়ার করিনি। তো যাই হোক, এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। ননস্টিকের কড়াইতে আমি রান্না করি। এই ননস্টিকের কড়াইটা আমার বিয়ে যত বছর হয়েছে আমি এখনও পর্যন্ত একটা কিছু কিনিনি, বিয়েতে পাওয়া গিফটগুলোই ইউজ করছি। ভালোই, মানে সব ব্র্যান্ডেড কোম্পানিরই পেয়েছি, সেগুলোই ইউজ করছি। এদিকে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজবো বলে। আর পাবদা মাছ না খুব নরম হয়, হালকা মতন ভাজতে হয়, বেশি ভাজলে ভালো লাগে না। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আর ওদিকে মেয়ে মানে তো ভয়েস দিচ্ছি তারও আবার 2 দিন পরে, কারণ হচ্ছে এই ভিডিওটা এডিট করতে 3-4 দিন আমার হচ্ছে সময়, মানে বড় ভিডিও তো বাচ্চা নিয়ে ভয়েস দিতে পারছি না। আগের দিন দেখেছই কীরকম চেঁচামেচি করছিল, তো ওই জন্য এখন ঘুমোচ্ছে দেখে আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে রাখি, কালকে পোস্ট করব। তো জানি না কতক্ষণ করতে পারবো, কারণ মামা আবার উঠে যেতে পারে। ও খুব মানে ঘুম যেমন দৃঢ়, আবার খুব তাড়াতাড়ি উঠেও যায়। তো এদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো কীভাবে ফুটছে। আর এদিকটায় আমি আলু ভাজার জন্য দেখো আলু দিয়ে দিচ্ছি। সকালে ব্রেকফাস্ট রুটি আর আলু ভাজা খেতে আমার তো মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে বলবো না, মোটামুটি লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো? তারপরে দেখো আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে না তাড়াতাড়ি রান্না হয়, সেদ্ধ ভালো হয়ে যায়। আর এই যে এই বোতলটা কিনেছিলাম মেলা থেকে, তো এই বোতলটায় করে জল খাচ্ছি, অনেক দিনের শখ ছিল বোতলটা নেব, তো যাই হোক নিয়েছি। আর এদিকে দেখো আমার যে রুটি করি, যে চাটু বা তাওয়া যেটাই বলো না কেন, তো সেটা না ওটার মানে ওপরের যে ননস্টিকটা উঠে গেছে, ওটা রুটি ভালো হয় না দেখে এটার মধ্যেই আমি রুটি করছি। তো এটার মধ্যে সত্যি খুব ভালো হয় রুটিটা, ভালো, মানে আমি আগে মানে ভালো রুটি করতে পারতাম না, মানে রুটিটা বেলতে এখনও পারি না। দেখো ভারতের ম্যাপ হয়ে গেছে আমার রুটিটা, দেখেছো? তোমরাই দেখো রুটিটা কেমন হয়ে গেছে, গোল আমি ভালো মতো করতেই পারি না। তো এই যে রুটিটা একটু বড় হয়ে গেছে দেখে সাইড দিয়ে উঠে গেছে। আর এদিকটা হচ্ছে রুটি মানে দুপিট এপিট ওপিট করে নিয়ে আগুনের মধ্যে দিয়ে ডাইরেক্ট রান্নাটা মানে রুটিটা তৈরি করব। আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই খেতে আসবে, সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো লাগে যে ও খেতে চলে আসবে, তো সেই টাইমটার মধ্যে করে দিতে হবে আমাকে। তো তারপরে এই দেখো যে রুটিটা যেটার মধ্যে সেঁকবো, তো সেটা নিয়ে নিলাম। দেখো আমি কীভাবে রুটি করি, তো এইভাবে অনেকেই আছে রুটি করো, আমার মতন আমি পারি না সেরকমভাবে। তো এই দেখো ভালো ফোলেনি, সেরকম একটা ফোলেনি, ফুলেছে খুব একটা যে ফুলেছে তাও না, আবার খুব একটা খারাপও ফোলেনি। তো আমি এইভাবেই রুটি করি। ওই দেখো পড়েই গেল, দেখেছো? তো আমার রুটিটা করতেই আমি আগে সব মানে দোটাগুলো বেলে নিয়ে তারপরে রুটি করি। অনেকে আছে কি সুন্দর একটা করে করতে থাকে, বেলতে থাকে, ভাজতে থাকে রুটি। তো আমি না সেরকমভাবে পারি না, আমি যেরকম একটা পারি মানে সেভাবেই করার চেষ্টা করি। তো আমাদের নিজেদের হয়ে যায়, চলে যায় আর কি। মানে খুব একটা যে রান্না ভালো পারি, আবার খুব একটা যে খারাপ পারি তাও নয়। তো তারপরে এখানে রুটি টুটি হয়ে খাওয়া দাওয়া সেরে চলে এলাম একদম কিচেনে। দেখো পাবদা মাছ 4টে, তারপরে যে পোস্ত, চার মগজ, এগুলো সমস্ত কিছু যা যা সরঞ্জাম আছে দিয়ে দিলাম। তারপরে দেখো মামাকে মেডিসিন খাওয়াবার জন্য চলে এসেছি, ওই টাইম টু টাইম তোকে মেডিসিন খাওয়াতে হয়। তো তারপরে এই দেখো আমি ছাদে যাচ্ছি মামামের হচ্ছে জলের বোতল নিতে, স্নান করাবো ওই জন্য রোদে জল দিই। আগে মানে এখন আরও যখন ছোট ছিল 1-1.5 মাস, তখন হচ্ছে আমি স্নান করাতাম উষ্ণ গরম জলে, এখন সেটা নয়, এখন রোদের জলে স্নান করাই। ডক্টর সেটাই মানে সাজেস্ট করেছে যে রোদের জলে যতটা ভালো হয়, আগুনের জলে খুব মানে ওটাকে হয়ে যায়, আগুনের জলে ততটাই মানে শরীর কষে যায়। তারপরে এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি এই যে গামলার মধ্যে। ও হচ্ছে এতদিন ওকে স্নান করাতাম হচ্ছে ইসের মধ্যে, বাথটাবে, তা ওটার মধ্যে প্রচুর জল লাগে। আর আমি জল নিয়ে না আমি ছাদে যেতে পারি না, খুব মানে সেলাইয়ের জায়গায় আমার ব্যথা করে। 6 মাস হলে তারপরে এই দেখো মামাকে ওর বাবার কাছ থেকে নিয়ে স্নান টান সেরে টেরে তারপরে এই দেখো একদম একটা জিনিস নিয়ে চলে এসেছি। তাই এবার খাওয়াবো, দেখেছো মুখটা দেখো আর নাকের অবস্থা দেখো, নখ দিয়ে কেটে মেটে একসা করে ফেলেছে, নখগুলো কেটে ফেলেছি আমি। এই গলায় যদি এই টাওয়েলটা দেওয়া হয়, মানে যে কোনো টাওয়েলই যদি দেওয়া হয়, ও বুঝে যায় ওকে খাওয়াবো।
ও খাওয়াতে গেলে এত চিৎকার করবে, বমি টমি করে একসার করে দেবে, মানে কী অবস্থা। ও খাবে না, এদিকে ব্রেস্টফিডও করবে না। ব্রেস্টফিড করলে তাহলে আমার কি বাইরে দুধ খাওয়াতে হয়? ফর্মুলা মিল্ক কখনোই খাওয়ানো উচিত না 6 মাস পর্যন্ত, কিন্তু কী করবো বলো, ব্রেস্টফিড করতেই চায় না। ও ছোটোবেলা থেকে ব্রেস্টফিড করতে চায় না। যখন নার্সিংহোমে ছিল তখন থেকেই ওখানে সিমিলাক খাওয়ানো হতো, চামচ দিয়ে অল্প অল্প করে খাওয়ানো হতো। তারপরে বাড়িতে এসে ব্রেস্টফিড পুরো টানা ব্রেস্টফিড খাইয়েছি 9 দিন। 9 দিন পরে থেকে দেখি ও আর খাচ্ছে না, মুখেই দিচ্ছে না, মানে মুখেই দেবে না, এরকম চিৎকার করছে। তারপরে না পেরে আমি ওই যে ডক্টরকে দেখাই, সেই ডক্টরকে দেখালাম। দেখানোর পরে ডক্টর সাজেস্ট করলো যে ল্যাক্টোজেন। তারপরে ল্যাক্টোজেনটা খাওয়াচ্ছি। ল্যাক্টোজেনটা খাওয়ানোর পরে তারপরে বলছে পটি ক্লিয়ার হচ্ছে কিনা, সবই ঠিকঠাক ছিল। তারপরে ভাবলাম যে না তাহলে নান। তারপরে ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম ল্যাক্টোজেনের বদলে যদি নান খাওয়াই তাহলে ভালো। বলে হ্যাঁ খাওয়াতেই পারেন, তো ওটা বেশি কস্টলি, তো তাই জন্য আমি ল্যাক্টোজেনটা দিয়েছি। তো তারপরে এই যে নান খাওয়াই এখন। কিন্তু ল্যাক্টোজেন বলো নান বলো এতদিন ঠিকঠাক ছিল, অন্তত 2 মাস মতন ঠিক করে খেয়েছে। যেই 3 থেকে 3.5 মাসে পড়েছে ব্যাস ও শুরু হয়ে গেছে, ও খেতেই চায় না, মানে খেতেই চায় না, ভীষণ কান্নাকাটি করে। এখন চিৎকার করে ফাটিয়ে দেবে। যদি আমাদের দাদাভাই থাকতো তাহলে ক্যামেরা করে আমি তোমাদের দেখাতাম যে কী করে। একা হাতে খাইয়ে ক্যামেরা করা তো সম্ভব নয়, তো যখন আবার সুযোগ পাবো দেখাবো, এখন খাওয়াবো। তো চলো পরে আবার দেখাবো। তো এই দেখো আমি চলে এসেছি, মামাকে খাইয়ে টাইয়ে হাফ রান্না করে চলে মানে গিয়েছিলাম। এদিকে আমি মশলা করে নিয়েছি, আর ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে। এই যে মাছ ভাজা হচ্ছে, তারপরে এই দেখো মশলাগুলো কষাচ্ছি। তো আমি রেসিপিটা তোমার মানে ভিডিও করে রেখেছি, জানি না কবে এডিট করে তোমাদেরকে দিতে পারবো, এই জন্য গ্যারান্টি দিতে পারছি না কবে দেবো। এদিকে পটল ভেজে নিয়েছি, আর দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে, একদম মাখিয়ে নিচ্ছে। তো সত্যি খুব টেস্ট হয়েছিল পাবদা মাছগুলো, মানে এত টেস্ট হয়েছিল। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না পাবদা মাছ, বাট ওই দিন পাবদা মাছটা খুব ভালো খেয়েছে। মা যেদিনকে রান্না করেছিল, মায়ের রেসিপি দেখে আমি রান্নাটা করেছি, মা যেদিন রান্না করেছিল সেদিনও খুব টেস্টফুল খেয়েছে, আমারও ভালো লেগেছে। তো সেই রেসিপিটাই আমি আবার রান্না করেছি। তো তারপরে সমস্ত রান্না বান্না সেরে টেরে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। দেখো স্ল্যাব মুছে নিচ্ছি, গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিতে হচ্ছে। কারণ হচ্ছে আমি না প্রত্যেক দিনই মানে মুছি, যেটুকু রান্না করি সেটুকু নয়, তো প্রত্যেক দিন মুছি। আর এত গরম না, জল খাওয়াটাও খুবই দরকার। তো এই যে জলের বোতল নিয়ে জল খাচ্ছি, আর দিকে মুছে নিচ্ছি সব কিছু, একদম কোনা খামচি দিয়ে সমস্ত কিছু মুছে নিচ্ছি। তাও না মানে এই দেখো কি সুন্দর করে মুছে নিয়ে গ্যাসের ওভেন টোভেন সমস্ত ক্লিন করে নিয়েছি। আর এই দেখো আগুন মানে গ্যাস ধরিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছি। এই মামামের যে বোতল, যে ফিডিং বোতলগুলো, সে একটা ওটার মধ্যে দুধ খেয়েছিল, সেটাই আমি আবার ওটাকে ভালো করে ঠান্ডা জলে ওয়াশ করে এবার গরম জলে ওটাকে ফোটাতে দিয়ে দেবো। তো এইটা পুরো একদম নিরামিষ, মানে নিরামিষ বলতে এটার মধ্যে কিচ্ছু করা হয় না, শুধু মামামেরই এই একটা যদি বোতল হয় তখন এটা করা হয়, আর যদি 2-3টে বোতল হয়েছে তখন বড় একটা আছে তো সেটার মধ্যে করা হয়। তো অনেকেই বলবে যে এটা আমাদের আমিষ, না এটা আমিষ নয়। আমাদের চাটা যদি মা ওরা আসে চাটা করা হয়, অন্য আরেকটা এরকম আছে সেইটাই করা হয়। কারণ আমরা কেউ চা খাই না, তোমাদের দাদাভাই বাইরে চা খায়, ঘরে খায় না, একার জন্য করতে বারণ করে। আমি তো চা খাই না, একমাত্র গ্রিন টি হলে খাই, নাহলে খাই না। তারপরে দেখো বাথরুমে আমি চলে এসেছি, জল ভরছি, আর এদিকে মামামের সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করবো। ওদিকে মামামকে স্নান করে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো আমি আবার মামামের হচ্ছে ওই যে লিকুইড দিয়ে ধুই, তো সেই লিকুইডটা খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে না বাথরুমেই রয়েছে, তো এই জন্য চলে এসেছি। আর এদিকটা দেখো তারপরে ওখানে কাঁচা ধোয়া রেখে মানে কাঁচা ধোয়া কমপ্লিট করে এখানে তোমাদের সাথে এসেছি রেসিপি শেয়ার করতে, মানে দেখাতে কী কী রান্না করেছি। এই যে ডাল দিয়ে পটল ভাজি দেখাবো, আর এই যে ডাল গরম হচ্ছে, আর পাবদা মাছ। বলো খেয়ে দেখো, মাছটা দেখাও, একটু মাছটা দেখাও, আর আমি একটু খেয়ে রিভিউ দিই। খেয়েই যাচ্ছিলাম, মনেই নি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। ভালোই হয়েছে মাছ। ফ্রেন্ডস, তো আমি সন্ধেবাতি মানে দুপুর পরে আর তোমাদের সাথে ভিডিও করে কথা বলিনি, তার কারণ হচ্ছে ভালো লাগছিল না শরীরটা, সমস্ত কাজকর্ম করে একটু রেস্ট করছিলাম। তো সন্ধেবাতি দিলাম,
ধূপধুনা ধরালাম, গাছে জল দিলাম, সমস্ত কিছু করে এখন মেয়েকে ওষুধ খাওয়ালাম, খাইয়ে একটু বসলাম। এই যে মেয়ে এখন কি করছে, মামা একটু হাই করে দাও না, মামা একটা হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও তো। ওরে ওরে, ও ক্যামেরা দেখবে এরকম করে। তো একটু বসে আছি মা মেয়েতে, একটু একটু খেলছি মেয়ের সাথে। খুব গরম বাবা, প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না। তো আজকে সানডে, তো ভেবেছি একটু মেলায় নিয়ে যাব মেয়েকে, তোমাদের দাদাভাইও যাবে। আমি আর মেয়ে আগে যাব, একটু আধ ঘন্টা আগে যাব, তারপরে আমরা ওখানে মেলায় থাকবো, তখন তোমাদের দাদাভাই এবার যাবে। তো এই দেখো আমার মেয়ে, দেখো খেলছে, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, ও খেলছে। তো আমরা রেডি শেডি হয়ে একদম দেখো মেলায় চলে এসেছি। তো মেলায় মোটামুটি ভালোই লোকজন হয়েছে। এই যে তোমাদের দাদাভাইয়ের সাথেই একসাথে এসেছি। তোমাদের দাদাভাই না মানে বেরোয়নি আজকে, বৃহস্পতিবার ছিল সেদিনকে, তো বেরোয়নি। আর না চলো মেলায় যাই একবারে। আমাদের এখানেও না বৃহস্পতিবারে সব বাজার টাজার সব বন্ধ থাকে, দোকানপাট, তো এই জন্য আর বেরোয়নি। একসাথে আমরা মেলায় গেছি, মা, মি আর বাবা মিলে। ওই তোমাদের দাদাভাই ফুচকা খাচ্ছে, আমি ফুচকা খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা ধরতে পারেনি, মেয়ে কোলে ছিল বলে। আর আমি মেয়ে কোলে নিয়ে ক্যামেরাও ধরে দিয়েছি, বুঝতে পারছো? তাহলে মেয়েরা সব পারে, তাই না বলো? তো এই দেখো মেয়েদের ভালোবাসা যিনি, ওয়াও, এর থেকে আরও ভালো ভালো কালেকশান ছিল অন্য সাইডে, আমি সেগুলো তুলতে পারিনি। এই যেইগুলো পেরেছি তো সেইগুলোই তুলেছি। তারপরেই দেখো মেলা ঘুরিয়ে দেখালাম, তারপরে ধোসা আর মোগলাই নিয়ে বাড়ি চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আর জিলিপিও নিয়ে এসেছি সাথে, দেখো দেখো, টাটা বাই।